প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সি প্রোগ্রামিং এর পার্ট 5 অর্থাৎ ইফ গোটোর উপরে প্রোগ্রাম করব। তাহলে আমাদের সাথেই থাকবেন আশা করি। দেন এই যে লেখা আছে একটা ইফ গোটোর প্রোগ্রাম। ইফ গোটো ব্যবহার করে 1 + 2 + 3 ডট 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 এন পর্যন্ত ধারার যোগফল বের করার প্রোগ্রাম। তাহলে আমরা ইফ গোটো করব। তাহলে ইফ গোটোর ফার্স্ট অফ অল আমরা ইফ গোটোর গঠন জানবো। প্রথমে ইফ গোটো এর গঠন এখানে লেখা আছে। তাহলে দেন প্রথমে লেভেল এ বললেও হবে অথবা এগেইন বললেও হবে। এখানে একটা কোলন, তারপর স্টেটমেন্টের মধ্যে হবে সূত্র। সে সূত্রের নাম কি? সামিকল সাম প্লাস আই। আমরা এটা কিন্তু ফর লুপের প্রোগ্রামের মধ্যেও প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা এক্সপ্লেন আমরা দিয়ে আসছি, লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন দিছি। তাহলে স্টেটমেন্টের মধ্যে হবে সূত্র। তারপর আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা। কত করে বৃদ্ধি পাইছে সে গণনা করবে। কত বৃদ্ধি পাইছে? 1 2 3, 1 করে বৃদ্ধি পাইছে। তারপরে ইফ তারপর হলো কন্ডিশন অর্থ হলো শর্ত কত পর্যন্ত যোগ করতে গেছে? এন পর্যন্ত। এই দিলাম আই লেস দেন এন থাকবে। তারপরে গো টু লেভেল এ মানে এগেইন। এখানে যদি এ লেখেন তাহলে এখানেও লিখবেন এ। এখানে 1 লিখলেও এখানে হবে 1। এটা আমার ইংলিশে আছে, একে আমি ম্যাথমেটিক্যাল ফরম্যাট অর্থাৎ গাণিতিক ফরম্যাটে রূপান্তর করলে কি হয় দেখবো। দেন অথবা আমি দেখাইতেছি, আমার গঠনটা ইংলিশে আছে, একে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে রূপান্তর করলে কি হয় আমরা দেখব। দেখেন লেভেল এ দেওয়ার পর হলো কোলন। স্টেটমেন্টের মধ্যে হবে সূত্র। সে সূত্রের নাম সাম ইকুয়াল সাম প্লাস আই। তারপরে সেমিকোলন। তারপর আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা। কত করে বৃদ্ধি পাইছে সে গণনা করবে। 1 2 3, 1 করে বৃদ্ধি পাইছে। আই প্লাস শেষে সেমিকোলন। তারপর ইফ, তারপর হলো কন্ডিশন অথবা শর্ত। ইফ কন্ডিশন শর্ত কত পর্যন্ত যোগ করতে গেছে? এন পর্যন্ত। ইজ আই লেস দেন এন। তারপর হলো সেমিকোলন। গো টু লেভেল এন দেওয়ার পরে সেমিকোলন দিলাম। এটা আমার গঠন আছে, আমি একে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে রূপান্তর করছি। এখন আমরা প্রোগ্রাম করব। হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট ডট এইচ, এই লাইনে প্রোগ্রাম ওয়ানে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা সম্পূর্ণ জিনিসের এক্সপ্লেন দেওয়া আছে, লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে। তারপর ইনিট মেন সেকেন্ড থেকে ইনিট আই অ্যান্ড সাম। আমরা দেখেন ইনিট আই অ্যান্ড সাম কেন ব্যবহার করছে। প্রথম ইনিট কেন ব্যবহার করছি? 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যাকে ইন্টিজার বলে। ইন্টিজারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই এন টি দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য ব্যবহার করছি ইনিট। অর্থাৎ 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা, এই জন্য ইনিট ব্যবহার করছি। আই এন সাম, আই কেন নিছি? এই যে প্রারম্ভিক সংখ্যা 1 আছে, এই জন্য ব্যবহার করছি আই। তারপর কত পর্যন্ত যোগ করতে গেছে? এন পর্যন্ত, এই জন্য কি ব্যবহার করছি? এন। তারপরে কি বের করতে গেছে? যোগফল, এই জন্য কি ব্যবহার করছে? সাম। ক্লিয়ার? ইনিট আই অ্যান্ড সাম কেন ব্যবহার করছে সবাই আমরা এখন ক্লিয়ার। তারপর আসবো, এর মধ্যে আমার আই চলক না, সাম চলক না। চলককে এন, যেটা চলক একে ভিতরে ঢুকাইতে হবে। ডাটাকে ভিতরে ঢুকানোর জন্য বা ইনপুট করার জন্য কি ফাংশন দরকার? স্ক্যান অ্যাপ। অ্যাপ হলো ফাংশন প্রথম ফার্স্ট ব্র্যাকেট তারপর ডাবল কোটেশন। তাহলে অক্ষর আছে একটা, পার্সেন্টেজ ডে একটা, তারপর ডাবল কোটেশন কমা, অ্যাড্রেস অফ এন। তারপরে এই যে এখন আমি বসাবো এই গঠনটা। প্রথমে লেভেল এ কলম দিছি। তারপরে স্টেটমেন্টের মধ্যে হবে সূত্র। সে সূত্রের নাম কি? সাম ইকুয়াল সাম প্লাস আই। শেষে সেমিকোলন। তারপরে আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা। কত করে বৃদ্ধি পাচ্ছে সে গণনা করবে, দেখবো কত বৃদ্ধি পাইছে। 1 2 3, 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে হবে আই ইকুয়াল আই প্লাস 1। তারপরে দেখেন ইফ দেওয়ার পর হলো কন্ডিশন অর্থ শর্ত কত পর্যন্ত যোগ করতে গেছে? এন পর্যন্ত। এই দিলাম আই ইজ লেস দেন এন। তারপরে গো টু লেভেল এ জেনে শেষ, তখন প্রিন্ট এফ ফলাফল দেখবো। পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমা, কার ফলাফল দেখবো? সাম। এই দিলাম সাম, রিটার্ন 0 সেকেন্ড ব্র্যাকেট। এই তো আমরা প্রথমে একটা প্রোগ্রাম ক্লিয়ার করলাম। এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব, দেখবো সেটা ইফ গোটো ব্যবহার করে 2 4
ছয় ডট 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 এন পর্যন্ত ধারার যোগফল বের করার আরেকটা প্রোগ্রাম দেখব। তাহলে আরেকটা প্রোগ্রাম আমরা দেখছি। দেন হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট ডট এস ইনিট মেইন সেকেন্ড ব্র্যাকেট ইনিট আই এন সাম। দেখি আমরা কোথায় চেঞ্জ করবো। স্ক্যানার যা আছে তাই, লেভেল এ যা আছে তাই, সামিকল সাম প্লাস আই যা আছে তাই। তারপর কত পারছে 2 4 6 কত পারছে 2 করে, তাহলে হবে না আই ইকুয়াল আই প্লাস 2। তারপরে ইফ কত পর্যন্ত যোগ করতে গেছে এন পর্যন্ত। ইফ আই ইস লেস দেন এন গো টু লেভেল এ প্রিন্টার যা আছে তাই, রিটার্ন যা আছে তাই। তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম করে ফেলছি। ইফ গোটো ব্যবহার করে 2 4 6 এন পর্যন্ত ডট ডট এন পর্যন্ত দ্বারা যোগফল বের করা প্রোগ্রাম করে ফেলছি। এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব। এরপরের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হলো ইফ গোটো ব্যবহার করে 10 20 30 ডট ডট এন পর্যন্ত। এখন আমরা ইফ গোটো 3 নম্বর প্রোগ্রামটা করছি, যে ইফ গোটো ব্যবহার করে 10 20 30 ডট 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 এন পর্যন্ত ধারার যোগফল বের করার প্রোগ্রাম। 3 নাম্বার ইফ গোটোর 10 20 30 ডট ডট এন পর্যন্ত। তাহলে দেখবো এখন আমরা কোথায় চেঞ্জ করি। হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট ডট এস যা আছে তাই থাকবে, ইনিট ম্যান যা আছে তাই থাকবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইনিট আই এন্ড সাম যা আছে তাই থাকবে, স্ক্যান অ্যাপ যা আছে তাই থাকবে, লেভেল এ যা আছে তাই থাকবে, তারপর সাম ইকুয়াল সাম প্লাস আই। তারপর দেখবো 10 20 30 কত বাড়ছে 10 করে, কত করে বৃদ্ধি পেয়েছে 10 করে। তাহলে আমরা লিখবো আই ইকুয়াল আই প্লাস 10, আই ইকুয়াল আই প্লাস 10 ইফ আই ইস লেস দেন কত পর্যন্ত যোগ করতে গেছে এন পর্যন্ত, আই ইস লেস দেন এন গো টু লেভেল এ প্রিন্টার যা আছে তাই, রিটার্ন যে সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই থাকবে। তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম করে ফেললো। এখন ইফ গোটো আরেকটা প্রোগ্রাম করব। ইফ গোটো ব্যবহার করে 1 প্লাস 2 প্লাস 3 100 পর্যন্ত ধারার যোগফল বের করার প্রোগ্রাম। তাহলে ইফ গোটো ব্যবহার করে 1 2 3 ডট ডট 100 পর্যন্ত ধারার যোগফল বের করার প্রোগ্রাম করব। দেখি এখন শুধু কোথায় চেঞ্জ করব। ক্লিয়ার। ইনিট আই এন্ড সাম যা আছে তাই থাকবে, স্ক্যান আপ যা আছে তাই থাকবে, লেভেল এ যা আছে তাই থাকবে, সামিকল সাম প্লাস আই যা আছে তাই থাকবে। তাহলে কত করে বৃদ্ধি পাইছে 1 2 3 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে হবে আই ইকুয়াল আই প্লাস 1, আই ইকুয়াল আই প্লাস 1। তাহলে ইফ কত মধ্যে যোগ করতে গেছে 100, এই দিলাম 100। তাহলে এই যে এন এর জায়গায় যদি আমি 100 দেই, তাহলে এই জায়গায় যদি আমি 100 ব্যবহার করি, তাহলে এনে বলে দিলাম এন ইকুয়াল টু 100। তাহলে আই এন এর জায়গায় কত আছে 100 লিখে দিলাম, আই এন ইকুয়াল টু 100। তাহলে কত বন্ধু যোগ করছে 100 বন্ধু গো টু লেভেল এ প্রিন্ট আপ রিটার্ন যে সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই থাকবে। আমরা আরেকটা প্রোগ্রাম করে ফেলছি। এখন আমরা আরেকটা প্রোগ্রাম করব। ইফ গো টু ব্যবহার করে 90 স্কোয়ার 80 স্কোয়ার 70 স্কোয়ার প্লাস ডট ডট 20 স্কোয়ার 20 স্কোয়ার দেখবো। ইফ গোটো ব্যবহার করে 90 স্কোয়ার 80 স্কোয়ার 70 স্কোয়ার ডট ডট 20 স্কোয়ার দ্বারা যোগফল বের করার প্রোগ্রাম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এই ধারাটাতে প্রোগ্রাম অর্থাৎ মান কমছে, এটাকে আমরা ডিক্রিমেন্ট বলি। অর্থাৎ কত করে কমছে 10, তারপর হলো 90 80 70 10 করে কমছে। তাহলে লিখবো হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট ডট ইস ইনিট ম্যান সেকেন্ড ব্র্যাকেট ইনিট আই এন। তাহলে এন এর জায়গায় কত আছে 20, লিখবো হলো 20 এন ইকুয়াল 20। তারপর সাম, তারপর স্ক্যান অ্যাপ, লেভেল এ সাম ইকুয়াল সাম প্লাস একটা সংখ্যা থেকে একটা সংখ্যা মাঝখানে যোগছে না, এদের যোগছে না। 90 স্কোয়ার 80 স্কোয়ার 70 স্কোয়ার সংখ্যা আছে দুটা করে, আই দিব দুটা, আই স্টার আই। তারপর দেখবো 90 80 70 কত করে কমছে 10 করে, কত করে 10 করে। তাহলে দিয়ে দিলাম আই ইকুয়াল আই মাইনাস 10। যদি এখানে বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর এখানে যদি হ্রাস পায় 90 80 70 10 করে কমছে, এজন্য হবে আই ইকুয়াল আই মাইনাস 10। তারপরে কত পর্যন্ত যোগ করতে গেছে 20 পর্যন্ত, এই দিলাম আই লেস দেন এইটা আবার লেস দেন থাকবে না, এবার গ্রেটার দেন
আই ইকুয়াল 20, দেন একটু খেয়াল করে দেখবো এটা কত পর্যন্ত করতে গেছে, 20-এর উপরে, কিন্তু 20-এর নিচে নয়। তাহলে 20-এর উপরে, উপরে হলে গ্রেটার দেন, তাহলে আই গ্রেটার দেন ইকুয়াল 20, অর্থাৎ আমি করতে পারবো 20-এর উপরে যোগ করতে পারবো, কিন্তু 20-এর নিচে না। 20-এর উপরে, উপরে হলে গ্রেটার দেন আর অথবা ইকুয়াল 20, এর মানে হচ্ছে এটা আই গ্রেটার দেন ইকুয়াল 20, অর্থাৎ আমি আয়ের মানটা যে যোগ করবো এটা 20-এর উপরে যোগ করাবো অথবা 20-এর সমান সমান যোগ করতে পারবো, কখনো 20-এর নিচে নয়। ক্লিয়ার? গো টু লেভেল এ, প্রিন্টার যা আছে তাই, সেকেন্ড রিটার্ন 0 যা আছে তাই, সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই। আমরা আরেকটা প্রোগ্রাম করে ফেললাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা সৃজনশীল আছে। এখন আমরা আরেকটা, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা প্রোগ্রাম করব, যেটাতে কোথাও অর্থাৎ যোগ নাই গুণ নাই, শুধু কম আকারে দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম দেখতেছি। এখন আমরা যে প্রোগ্রামটা করতেছি খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, ইফ গো টু শেষ প্রোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট। অনেক রাজশাহী বোর্ড 2017 আসছিল এই প্রোগ্রামটা, খুবই ইম্পর্টেন্ট। দেখতেছি, বললাম ইফ গো টু ব্যবহার করে 10, 20, 30, 100। দেখেন এই প্রোগ্রামটাতে গুণ নাই যোগ নাই, কম আকার আছে, তাহলে ধারার যোগফল হবে না, এবং ধারার ধারার প্রোগ্রাম, ধারার প্রোগ্রাম, ধারার প্রোগ্রাম, ধারার প্রোগ্রাম। যেহেতু যোগফল নাই, যদি না যোগফল না থাকে তাহলে কি হবে না, সাম হবে না, সাম হবে না। যদি সাম না হয়, যদি সাম না থাকে তাহলে সামের সূত্র হবে না, সামের সূত্র হবে না। সামের সূত্র যদি না থাকে তাহলে কি আমার প্রিন্ট এফ হবে না, প্রিন্ট এফ হবে না, তাহলে প্রিন্ট এফ হবে না। দেখবো এখন আমি কোথায় কোথায় চেঞ্জ করতে পারি। হ্যাশ ইনক্লুড স্টোর ডরেস ইনিট মে, সেকেন্ড ব্র্যাকেট ইনিট আই, এন এর জায়গায় কত আছে 100, ইনিট এন ইকুয়াল 100। দেখেন স্ক্যানার যা আছে তাই, লেভেল এ কত করে বৃদ্ধি পাইছে, 10, 20, 30, 10 করে বাড়ছে, তাহলে হবে আই ইকুয়াল আই প্লাস 10। তারপর দিলাম ইফ, এবার কত পর্যন্ত যোগ করতে গেছে 100, তাহলে দিলাম 100। দেখেন এবার কি বলছে, 100 নিচে বাট 100 উপরে নয়, অর্থাৎ 10, 20, 30 ডট ডট 100, 100 নিচে কিন্তু 100 উপরে নয়। নিচে হলে তাহলে দিলাম আই লেস দেন, আই লেস দেন ইকুয়াল 100, এর মানে হচ্ছে 100 নিচে যোগ করতে পারবো অথবা 100 সমান সমান যোগ করতে পারবো, অনেকে 100 চাইতে বেশি যোগ করতে পারবো না। গো টু লেভেল এ, রিটার্ন 0। যাক, আমাদের ইফ গো টু সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তাহলে আমাদের এই ইফ গো টু এই প্রোগ্রামগুলো দিয়ে আমরা সমস্ত প্রোগ্রাম করে ফেলতে পারবো। ক্লিয়ার? দেখেন এখন আমরা সমস্ত প্রোগ্রাম করে ফেলতে পারবো। আমরা যে প্রোগ্রামটা এখন করেছি এটা রাজশাহী বোর্ড 2017-তে আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এবং ইফ গো টুর আশা করি কোনো প্রোগ্রামে আর সমস্যা হবে না, ইফ গো টুর আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।